বান্দরবানের মিরিঞ্জা পাহাড়কে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সাজেক। সাজেকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার বিরূপ প্রভাব পড়েছে সারা দেশের পর্যটন খাতে। মিরিঞ্জা পাহাড়ের অধিকাংশ রিসোর্ট ছন, কাঠ ও বাঁশের তৈরি। নেই কোনো পানীয় উৎস, হোটেল কর্তৃপক্ষের নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। সাজেকের মতো মিরিঞ্জা পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বান্দরবানের পর্যটন খাত আবারও হুমকির মুখে পড়তে পারে। মিরিঞ্জা পাহাড় ও এর আশেপাশের এলাকায় শতাধিক রিসোর্ট, কটেজ ও অবকাশ যাপন কেন্দ্র, ছোট বড় রেস্তোরাঁ আবাসিক বা বাণিজ্যিক নিয়ম নীতির তোয়াক্কা না করে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে, যার ব্যবস্থাপনায় রয়েছেন অদক্ষ ও অপেশাদার লোকজন। ফলে বেড়াতে আসা পর্যটকদের মনে রয়েছে আতঙ্ক, জানিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। সাজেকে যে ব্যাপারটা ঘটছে, এরকম ব্যাপার কিন্তু এখানে ঘটতে পারে, এটাতে অস্বাভাবিক কিছু না। এই মিরিঞ্জা পাহাড় তো অনেক উঁচু পাহাড়, দ্বিতীয় সাজেক বলা হয়। তো সেই ক্ষেত্রে এখানে মানে ওই যে ঘরগুলা এই ঘরগুলা তো মনে করেন বেশিরভাগ হচ্ছে সোল এবং কাঠের তৈরি। তো এটাতে আপনার আগুন লাগাটা অস্বাভাবিক কিছুই না, সাজেকের মতো লাগতেই পারে। পাহাড়ে অপরিকল্পিতভাবে অনেক বিনিয়োগ করা হয়েছে, এখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। সামনে যেহেতু গরম, এখানে যদি আগুন লাগে তাহলে লামার সহ সব মানুষের বিরাট ক্ষতি হতে পারে। লামা পর্যটন মালিক সমিতি সূত্রে জানা গেছে, লামা উপজেলায় সমিতির অধীনে 62টি রিসোর্ট ও কটেজ রয়েছে, যার মধ্যে নিয়মিতভাবে পর্যটকদের জন্য চালু আছে 32টি। সরজমিনে মিরিঞ্জা পাহাড় ঘুরে দেখা গেছে, মিরিঞ্জা পাহাড়ের অধিকাংশ রিসোর্ট ও কটেজ পাহাড়ের উপর খড়ের মাচাং এবং জুমগড়গুলো ছন, কাঠ ও বাঁশের তৈরি। এসব রিসোর্ট ও কটেজে হাতে গোনা 2-1টিতে নামে মাত্র অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকলেও বেশিরভাগই ফায়ার সার্ভিসের নিয়ম নীতি তোয়াক্কা করছে না। মিরিঞ্জা পাহাড়ে অধিকাংশ রিসোর্ট অপরিকল্পিত গড়ে উঠেছে। এখন শুষ্ক মৌসুম আর আগুন লাগার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি। যদি আগুন লেগে যায়, আল্লাহ না করুক, তাহলে চারদিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি আছে এবং এতে করে স্থানীয় লোকজন এবং বিনিয়োগকারীরা বিরাট ক্ষতির সম্মুখীন হবে। আর রাস্তা অত্যন্ত সরু হওয়ার কারণে ফায়ার সার্ভিসেরও গাড়ি যাওয়ার মতো কোনো রাস্তা নেই। তাই জনগণের দাবি যে রাস্তা একটু বড় হোক। ম্যাক্সিমাম ঘরগুলোই হচ্ছে ছনের তৈরি। প্রশাসনের উদ্দেশ্যেই বলবো, আর হোটেল রিসোর্ট কর্তৃপক্ষদেরও বলবো যে এখানে অগ্নি নিরাপণ ব্যবস্থা রাখার জন্য। হয়তোবা তো সাজেকের মতো অবস্থা হলে আমরা তো এত সুন্দর ভূমি এটা উপভোগ করতে পারবো না, আমাদের ভয় হয়। সম্প্রতি সাজেকে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা মিরিঞ্জা তথা লামার পরিবহন শিল্পের সাথে যারা জড়িত আছি তারা প্রাথমিক ব্যবস্থা নিয়েছি, কিন্তু বড় কোনো অগ্নিকাণ্ড ঘটলে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি ওঠার মতো রাস্তা নেই। সরকারের উচিত আমাদেরকে রাস্তা নির্মাণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। বান্দরবন যেহেতু পর্যটন নগরী হিসেবে পরিচিত, তো সবারই উচিত সার্বিক সহযোগিতা করা। লামা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, লামায় 8টি রিসোর্ট ও কটেজ ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করেছে, যার মধ্যে 6টি রিসোর্ট ও কটেজ ফায়ার লাইসেন্স পেয়েছে। প্রক্রিয়াধীন আছে 2টি রিসোর্টে। ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে লামার মিরিঞ্জা পাহাড়ে পর্যটক সমাগম বাড়ছে। পাহাড়ে এখন প্রকৃতিতে শুষ্ক মৌসুম থাকায় অগ্নি দুর্ঘটনার ঝুঁকি অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। লামা ফায়ার স্টেশনের আওতাধীন মিরিঞ্জা পাহাড়ে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট, যার বেশিরভাগ রিসোর্টেই নাই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ফায়ার লাইসেন্স। এবং ওই রিসোর্টে পাহাড়ে যাওয়ার মতো কোনো প্রকার রাস্তা, ঘাট, অবকাঠামো নেই। তাই হোটেল, মোটেল, গেস্ট হাউস ও কটেজ মালিকদেরকে অনুরোধ জানাবো ফায়ার সেফটি ব্যবস্থা নিশ্চিত করার জন্য এবং ফায়ার লাইসেন্স রাখার জন্য। বর্তমানে যেই শুষ্ক মৌসুমে আপনার আগুনের ঘটনা অহরহ ঘটতেছে, যেমন সাজেকে যে একটা বড় ধরনের দুর্ঘটনা অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, এই ক্ষুদ্র আগুন থেকেই বড় ধরনের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য আমি হোটেল, মোটেল, লামা আওতাধীন যে সমস্ত মিরিঞ্জা পাহাড়ে যে সমস্ত হোটেল, মোটেল গড়ে উঠছে, সকল মালিক কর্তৃপক্ষকে জানাবো ফায়ার সেফটি ব্যবস্থা নিশ্চিত করার জন্য এবং ফায়ার লাইসেন্স রাখার জন্য। তাদেরকে করছি, নোটিশ করছি এবং পুনরায় আবার ওখানে অভিযানে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে সাথে নিয়ে আমরা আরেকটা অভিযানে পরিচালনা করব, যাতে তারা সকল
ব্যবস্থা নিশ্চিত করে। বান্দরবানে মিরিঞ্জা পাহাড় ইতিমধ্যে দেশ জুড়ে দ্বিতীয় সাজেক নামে পর্যটকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। তাই প্রয়োজন আইন মেনে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়। তাহলে শক্তিশালী হবে বান্দরবানের পর্যটন শিল্প, নিরাপত্তা ও আস্থা বাড়বে পর্যটকদের। আমিনুল ইসলাম খন্দকার, বান্দরবান।